হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এখন সন্ধ্যা ৭টা, কিন্তু আমি রেডি হয়ে আছি বিকাল থেকে। আমাকে সবসময় এভাবে রেডি করে রাখে। আমি আজকে একটু চাঁপাইনবাবগঞ্জ যাব, সেজন্য আমাকে বসিয়ে রেখেছে। আর আমি রেডি হয়ে হয়ে খুবই বিরক্ত হয়ে গেছি। আমি মন খারাপ করে বসে আছি, অপেক্ষা করছি। এই রকম ঘটনা আমার সাথে প্রায়ই হয়। এখন বাজে 7:30, আর এখন আমার যাওয়ার সময় হয়ে গেল। আর এখন আমি চলেও যাচ্ছি। এখানে আমাদেরকে বাসে উঠতে হবে, সেজন্য বাসের জন্য অপেক্ষা করছি। আর আমি চলে গিয়েছি, কিন্তু ওখানে কোনো রকম শ্যুট করতে পারিনি, কারণ ওখানে এতটাই ব্যস্ত ছিলাম। খুবই কম সময়ের জন্য গিয়েছি। রাজশাহী থেকে চাপাই 1 ঘন্টার পথ, আর আমার সময় ছিল না। এই গাছগুলো আমাকে আমার একটা মামা গিফট করেছে, ওই বাসায় ছিল, দেখার কেউ ছিল না, সেজন্য আমি নিয়ে চলে আসলাম। গাছ আমার খুবই ভালো লাগে। প্রত্যেকবারই চাপাই যাওয়া হচ্ছে কিছুদিন ধরে, শুধু রাতের বেলা। আমার খুবই খারাপ লাগে, আমার অনেক প্রিয় মানুষের সাথে দেখা হয় না। তো যাই হোক, আমি বাসায় এসে এখন আমার কাজ পড়ে গেল, যে অগোছানো বাসা। এখন এগুলো সব ঠিকঠাক করতে হবে। আর ওইখান থেকে আমাকে পিঠা দেওয়া হয়েছে, পাটিসাপটা পিঠা, সেইগুলো আমি দিব আমার মেয়েকে। আর আমি আমার হাজব্যান্ডকে একটা কফি বানিয়ে দিব, সে বলল, তাই আমি কফি বানাতে চলে আসলাম। আসলে মেয়েরা যেখানেই যাক না কেন, যাই করুক, যতই ক্লান্তি থাকুক, তার কোনো রেস্ট নাই, কারণ মেয়েদের অনেক দায়িত্ব। আমি এখন পর্যন্ত ফ্রেশ হতে পারিনি, আমাকে অনেকগুলো কাজ করতে হবে, আর কাজগুলো অনেক জমে আছে। চলুন আপনাদের সাথে আমি শেয়ার করি। যখন কোথাও যাওয়ার কথা হয়, তখন আমার আর কোনো কিছু করতে ইচ্ছে করে না, শুধু তাড়াহুড়ো করে রেডি হয়ে যাই, যেটা যেখানে থাকার থেকে যাই। তো আসার পরে আমার অনেক ব্যস্ত লাগে, অনেক ব্যস্ততায় থাকি, কারণ সব কিছু আবার গুছাতে হয়। আর আমি যদি না গুছিয়ে ঘুমাই, তো সকালে উঠে আবার সে আমাকে কাজ করতে হবে। তার জন্য আমি একটু রাতেই কাজ করে রাখি, কারণ সকালে স্কুলে নিয়ে যেতে হবে আমার মেয়েকে। আর কফিটা বানানো হয়ে গিয়েছে, এখন আমি কফিটা ঢেলে নিব। আর মেয়েদের এই ঘরের কাজ করতে করতেই দিন চলে যায়। তো আমার রেডি কফি বানানো, এখন আমি কফিটা দিয়ে দিব। আর আমি অথইকে একটা পাটিসাপটা দিব, সেজন্য নিয়ে যাচ্ছি। ওকে পাটিসাপটা খাইয়ে ঘুম দিব, কারণ ওই একা একাই ছিল, এতক্ষণ ধরে শুধু টিভি দেখেছে আর ফোন দেখেছে। এখন আর কিছু বলার নাই, এখন অনেক রাত হয়ে গেছে, তাকে আগে ঘুম দিতে হবে। তো তাকে খাইয়ে দিচ্ছি। আমি যদি না থাকি তাহলে তার খুবই ভালো, কারণ সে বিন্দাস ফোন দেখতে পায়। তো যাই হোক, আমি তাকে খাবার দিলাম, আর এখন আমি চলে যাব আমার নিজের কাজে। এখন আমাকে ঝাড়ু দিতে হবে, সেজন্য ঝাড়ু নিয়ে যাচ্ছি। আর এই যে শুরু হয়ে গেল মেয়েদের যা কাজ। এখন এই কাজকর্ম করার পরে এখন শুইতে যাব। আর এই যে রাত এখন 11:30 বাজে। তো নিজের জন্য একটু সময় বের করে নিলাম। আমি এখন ফ্রেশ হব, চেঞ্জ করার পরে মুখ হাত ধুয়ে এখন ঘুমাতে যাব। আর আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওর সঙ্গেই থাকবেন। আমার ভিডিও আর লং করতে চাই না, অনেকগুলো শেয়ার করেছি। আল্লাহ হাফিজ।